আসসালামু আলাইকুম, আপনারা সবাই অনেক ভালো আছেন। স্যামসাং নিয়ে আসলো মিড বাজেট সেগমেন্টে তাদের গ্যালাক্সি এ সিরিজের নতুন একটা ফোন, সেটা হলো স্যামসাং গ্যালাক্সি A16 এবং এটা কিন্তু একটা 5G ফোন। ফোনটা আমাদের কাছে অনেক দিন ধরেই রয়েছে, বাট ফোনটা ইউজ করতে যে এটার ইউজার এক্সপিরিয়েন্স কেমন ছিল আমাদের, তার পাশাপাশি ফোনটার ফটোগ্রাফি করে আমাদের কেমন লেগেছে এবং গেমিং এক্সপিরিয়েন্স আমাদের কেমন ছিল, সব কিছু নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এই ফোনটার বক্স কন্টেন্টের কথা বলতে গেলে ফোনটা আমরা ফুল বক্স আকারে পাই নাই, সো বক্স কন্টেন্ট নিয়ে আলোচনা করতে পারছি না। তবে ফোনটা যদি আমি ডিজাইন এবং আউটলুকের কথা বলতে চাই, বডি এবং ফ্রেম দুটোই এই ফোনের পলিকার্বনেটের তৈরি। তবে ফোনটার যে ফ্রেমটা রয়েছে সেটা আগের যে স্যামসাং গ্যালাক্সি A15 ছিল তার থেকে যথেষ্ট ইমপ্রুভ করা হয়েছে। আমরা সেই একঘেয়েমি ডিজাইন থেকে বের হয়ে আসতে দেখতেছি স্যামসাংকে। এটার জন্য আমি স্যামসাংকে থামস আপ দিব। এই ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে, গ্রিপ করতে অনেক ইজি হয়। তার পাশাপাশি ফোনটাতে কোনো ধরনের ডিসপ্লেতে প্রোটেকশন না থাকলেও মোবাইলটাতে রয়েছিল IP54 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন। সেই সাথে এই ফোনটার ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো, তবে আউটডোরে ইউজ করার সময় কিছুটা লো ব্রাইটনেস জনিত আমরা প্রবলেম ফেস করেছি, স্পেশালি যখন আমরা একদম দুপুরের দিকে অর্থাৎ সানলাইটের নিচে ডাইরেক্ট ইউজ করেছি তখন। সেই সাথে মোবাইলটাতে রয়েছিল সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট স্মুথলি কাজ করে, তবে কিছুটা অ্যানিমেশন ডিলে রয়েছে। এবং এই মোবাইলটা যদি আমি স্পিকারের সাউন্ড পারফরমেন্সের কথা বলি, আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। সাউন্ড একদম ব্যালেন্সড পেয়েছি, সাউন্ডের বেস এবং ক্রিসপিনেস যথেষ্ট নাইস ছিল। ইনফ্যাক্ট আপনারা যদি এই মোবাইলের স্পিকারের সাউন্ড শোনেন আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। আমরা কোনো ধরনের কোনো ডিস্টরশনে দেখা পাইনি এই ফোনটার স্পিকার থেকে। সেই সাথে এই মোবাইলটার থিকনেস হলো 7.9 মিলিমিটার এবং ওয়েট হলো 209 গ্রাম। ওভারঅল ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে আমরা একদম কমফোর্টেবলভাবে এই ফোনটা ইউজ করতে পেরেছি। বাট যেহেতু ফোনের ডিসপ্লেটা বেশ বড় 6.7 ইঞ্চি সাইজের, সো যাদের হাত একটু ছোট সাইজের তাদের হতে পারে যে সিঙ্গেল হাতে এই ফোনটা ইউজ করার সময় কিছুটা বেগ পেতে হবে। যাই হোক, এই মোবাইলটাতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল Android 14, তার পাশাপাশি One UI 6.1 রয়েছে এবং যেটা সব থেকে বড় বিষয় স্যামসাং এর ক্ষেত্রে যেটা না বললেই না, সেটা হলো এই মোবাইলটাতে 6টা মেজর ওএস আপডেট আসবে। অর্থাৎ Android 14 তো রাইট নাও চলতেছে, Android 20 পর্যন্ত এটাতে আপডেট আসবে। তার পাশাপাশি 6 বছরে সিকিউরিটি প্যাচ আপডেটও পাবেন। সো লং টাইম একটা আপডেট পাওয়া যাবে, যেটা নর্মালি বাজারে থাকা অন্যান্য ফোনে আমরা খুব একটা দেখি না এই বাজেট রেঞ্জের কথা যদি চিন্তা করি। তার পাশাপাশি এই মোবাইলটা দিয়ে যদি আমি ইউআই এক্সপিরিয়েন্স আমরা কেমন পেয়েছি সেটার কথা যদি বলতে চাই, একদম বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি। কোনো ধরনের কোনো আননেসেসারি অ্যাপস আমরা এই মোবাইলটাতে পাই নাই। স্যামসাংয়ের ইউআই নিয়ে নর্মালি কমপ্লেন করার কিছু থাকে না, আর নক সিকিউরিটি থাকার কারণে ফোনটা ইউজ করার সময় একটা এক্সট্রা কমফোর্ট ফিল করেছি। তবে এই ফোনটাতে 120Hz রিফ্রেশ রেট থাকলে ভালো হতো, নর্মালি 90Hz রিফ্রেশ রেট দিয়ে এই ফোনটা এসেছে। তার পাশাপাশি মোবাইলটা যদি আমি বাটন এবং পোর্টসের কথা বলতে চাই, রাইট সাইডে রয়েছিল ভলিউম রকম এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কাজ করে। মোবাইলটার লেফট সাইডে রয়েছিল সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটার উপর অংশ রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলটার নিচের অংশ রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট। এই ফোনটাতে কিন্তু হেডফোন জ্যাকের পোর্ট নেই। যাই হোক, এই মোবাইলটাতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং এই ফোনটা হায়েস্ট 25 ওয়াটের চার্জার সাপোর্ট করে। সো আপনারা চাইলে 20-25 ওয়াটের যে কোনো একটা চার্জার কিনে ফোনটা চার্জ দিতে পারবেন। তবে ফোনটা একবার চার্জ দিয়ে আমরা এই ফোনটা হালকা পাতলা বেসিক ইউজ করে প্রায় 2 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা আমার কাছে বেশ ইমপ্রেসিভ মনে হচ্ছে। তার পাশাপাশি যখন আমরা এক্সট্রিম গেমিংও করেছি, তার পাশে দেখা গেল যে আমরা লং টাইম ভিডিও ওয়াচ করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি 8 ঘন্টা থেকেও একটু বেশি। দেন এই মোবাইলটা রয়েছিল 6.7 ইঞ্চি সাইজের এস অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট রয়েছে, 120Hz থাকলে ভালো হতো। ডিসপ্লে রেজুলেশন হলো 2340x1080 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 385 ppi। ডিসপ্লে চিন এবং ভেজেল এরিয়ার কথা বলতে গেলে ভেজেলগুলো যথেষ্ট ভালো, চিনটা স্লাইটলি মোটা, আর একটু চিকন হলে আর একটু বেশি ভালো লাগতো। তবে ডিসপ্লের কোয়ালিটি কিন্তু অনেক ভালো। আমরা মিডিয়া কনজিউম করেছি, তারপরে মুভি ওয়াচ করেছি, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। একদম পাঞ্চি একটা ফিল পাওয়া যায় ডিসপ্লে থেকে। সেই সাথে মোবাইলটার ডিসপ্লে ঠিক উপরের সেন্টারে রয়েছিল ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। যদি এটা পাঞ্চল সেলফি ক্যামেরা হতো তাহলে পারফেক্ট একটা ডিল হতো। তার পাশাপাশি এই মোবাইলতে রয়েছিল ওয়াইড ফাইন L1 এর সাপোর্ট। এই মোবাইলটা রিয়ার প্যানেল রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা, দেন আরেকটা ক্যামেরা হলো 2.2 অ্যাপারচারের 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং সর্বশেষ ক্যামেরাটা হলো 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা। এবং মোবাইলে থাকা রিয়ার প্যানেলের ক্যামেরাগুলোতে ছবি তোলার সময় আমরা প্রপার লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো ছবি তুলতে পেরেছি। কালার ডিটেলসও যথেষ্ট ভালোভাবে ধরে রাখতে পারছিল। কিছু সময় আমরা এক্সট্রা একটু স্যাচুরেশনে দেখা পেয়েছি, বাট সেটা আমি মনে করি এই প্রাইস বিবেচনা ফোন হিসাবে ঠিকঠাক আছে। তার পাশাপাশি পোর্ট্রেট মোডে যখন ছবি তুলেছি, ডায়নামিক
ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো ছিল, এজ ডিটেকশনও ওভারঅল ঠিকঠাক আছে। তার পাশাপাশি আলট্রা ওয়াইডও ছবি তুললে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তবে আলট্রা ওয়াইডটা 5 মেগাপিক্সেলের জায়গায় আরেকটু বেশি মেগাপিক্সেল হলে হতে পারে যে আমরা কালার ডিটেলসটা আরেকটু ভালো পেতাম আলট্রা ওয়াইডের ছবি তোলার সময়। সেই সাথে মোবাইলটিতে হাইস্ট 1080p 30fps ভিডিও শুট করা যায়, 4K তে ভিডিও শুট করার অপশন থাকা উচিত ছিল। তবে ভিডিও ক্যামেরার পারফরমেন্স ওভারঅল এই বাজেট বিবেচনার ফোন হিসেবে আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে, যথেষ্ট স্টেবলও ছিল। দেন এই মোবাইলটার ফ্রন্ট প্যানেলে রয়েছিল 2 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং এই সেলফি ক্যামেরা দিয়ে যখন আমরা ডে লাইট কন্ডিশনে ওভারঅল যখন ভালো লাইটও ছিল তখন যখন আমরা ছবি তুলেছি, ছবির ডিটেলস খুবই ভালো ছিল। ইনফ্যাক্ট আপনারা সেলফি ক্যামেরার ছবি তুলে এই ফোনটা আপনাদের কাছে অনেকই ভালো লাগবে। তার পাশাপাশি কালার ডিটেলস অনেক ভালো ধরে রাখতে পারছিল, স্পেশালি পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ বেশ স্মুথ ছিল এবং এজ ডিটেকশনও যথেষ্ট ভালো ছিল। তার পাশাপাশি এই মোবাইলটাতে কিন্তু ক্যামেরা টু API-এর সাপোর্ট রয়েছে, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। এই মোবাইলের প্রসেসর হিসেবে ছিল Dimensity 6300 এবং 5G। এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার এবং এই মোবাইলটাতে জিপিইউ হিসেবে রয়েছে মালি G57। মোবাইলের আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 4,02,709। বেঞ্চমার্ক স্কোর টেস্টার রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই মোবাইলের গেমিং এর কথা বলতে গেলে আমরা পাবজি গেমসটা এই ফোনে রান করেছি এবং মোটামুটি বেশ ভালো গ্রাফিক্স সেটিংয়ে এই ফোনটাতে পাবজি গেমসটা প্লে করা যায় এবং গেমিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। ডিসপ্লে বড় হওয়ার কারণে গেম প্লে করে আমরা অনেক মজা পেয়েছি। তার পাশাপাশি খুব একটা ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাই নাই। ইনফ্যাক্ট লং টাইম গেম প্লেতেও এই ফোনটা খুব একটা হিটও হয় না। সো পাবজি গেমসটা আমার কাছে ওভারঅল বেশ ভালো লেগেছে এই ফোনে খেলে। তার পাশাপাশি এই মোবাইলটাতে আমরা অ্যাশফায়ার গেমসটা খেলেছি, সেই ফোনের কালার ডিটেলস, কালার অ্যাকুরেসি অনেকই ভালো লেগেছে এই ফোনে খেলার সময়। তার পাশাপাশি গেম প্লে করার সময় আমরা কোনো ধরনের কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপ এই ধরনের কোনো ইস্যুস না পাওয়ার কারণে অ্যাশফায়ার গেমসটা এই ফোনে আমাদের কাছে খেলে ওভারঅল বেশ ভালো লেগেছে। এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে 3টা ভেরিয়েন্ট এসেছে, একটা হলো 6GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, একটা হলো 8GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, একটা হলো 8GB RAM 256GB স্টোরেজ ভেরিয়েন্ট। এবং 3টা ভেরিয়েন্টের র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজটা হলো UFS 2.2। এবং এই ফোনটা যদি আমি প্রাইসের কথা বলতে চাই, 27,999 টাকা থেকে এই ফোনটার প্রাইস শুরু, অর্থাৎ বিভিন্ন স্টোরেজ ভেরিয়েন্ট বিভিন্ন প্রাইস রেঞ্জে আপনারা এই ফোনটা পেয়ে যাবেন। এটার একদম আপডেটেড প্রাইস আপনারা স্যামসাংয়ের অফিসিয়াল পেজ থেকে বা ফেসবুক পেজ যেটা বলে সেটা থেকে জেনে নিতে পারবেন। তার পাশাপাশি এই ফোনটা যখন আপনারা কিনবেন 1 ইয়ার ওয়ারেন্টি তো পাবেন, তার পাশাপাশি আপনারা চাইলে কিছু টাকা অ্যাজ এ প্রিমিয়াম হিসাবে পে করে 1 ইয়ার আরও এক্সট্রা ওয়ারেন্টি এই ফোনটাতে নিয়ে নিতে পারবেন, অর্থাৎ টোটাল তখন 2 বছর ওয়ারেন্টি থাকবে। 2 বছরের ভিতরে ফোনের কোনো কিছু হলে স্যামসাংয়ের থেকে আপনারা তখন সাপোর্ট নিতে পারবেন। এর সাথে নেভার মাইন্ড নামক আরও একটি অফার রয়েছে, যে অফারে ফোন কেনার সময় আপনি কিছু টাকা প্রিমিয়াম হিসাবে পে করে রাখলে পরবর্তীতে ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা পাবেন। এবার আমরা জেনে নিই এই ফোনটা ইউজ করতে যে এই ফোনটা কি ল্যাকিংস আমরা পেয়েছি, তার পাশাপাশি এই মোবাইলটা কি বেস্ট সাইড হচ্ছে। প্রথমে যদি আমরা এই ফোনটার ল্যাকিংসের কথা বলতে চাই, নাম্বার 1 যে বিষয়টা এই ফোনের ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো এই ফোনটার ফ্রন্ট প্যানেলে যেই সেলফি ক্যামেরাটা রয়েছে এটা যদি ওয়াটার ড্রপ না হয় পাঞ্চল হতো তাহলে ভালো হতো। তার পাশাপাশি ফোনটার ডিসপ্লেটা কিন্তু খুবই ভালো, খুবই নাইস একটা ডিসপ্লে, বাট ব্রাইটনেস স্লাইটলি কম। ফর দ্যাট রিজন দুপুরের দিকে আউটডোর ইউজ করার সময় আমরা কিছুটা লো ব্রাইটনেস পেয়েছি এই ফোনটাতে। তার পাশাপাশি মোবাইলটাতে হাইস্ট 4K তে ভিডিও শ্যুট করার অপশন থাকলে খুবই ভালো হতো। এবং সেই সাথে এই মোবাইলটা 90Hz রিফ্রেশ রেটে এসেছে। আমি মনে করি বাজেট বিবেচনা এটাতে 120Hz রিফ্রেশ রেট থাকা উচিত ছিল। সো এই জিনিসগুলো যদি আমরা বাদ দেই, এই ফোনটা কিন্তু বেশ কিছু স্ট্রং সাইড রয়েছে, যেটা আমরা একটু আগে বললাম যে ফোনটার ডিসপ্লে কিন্তু খুবই ভালো। আমরা মুভি ওয়াচ করে মিডিয়া কনজিউম করে যথেষ্ট মজা পেয়েছি। 90Hz রিফ্রেশ রেট হলো আমাদের কাছে খারাপ লাগেনি ডিসপ্লেতে, বাট 120Hz হলে খুব ভালো হতো। আর এই ফোনটা চার্জ ব্যাকআপ দুর্দান্ত লেভেলে, 5000 mAh ব্যাটারি রয়েছে এবং 2 দিনের মতো আমরা বেসিক ইউজ করে চার্জ ব্যাকআপ পেয়েছি। আর এক্সট্রিম ইউজ করলেও বা অনেক লং টাইম গেম প্লে করলেও এটাতে চার্জ ড্রেনিং ব্যাটারি ড্রেনিং এই ধরনের কোনো প্রবলেম আমরা এই ফোনটাতে একেবারেই পাইনি। তার পাশাপাশি এই ফোনটাতে 6টা অপারেটিং সিস্টেম আপডেট আসবে, এটা অনেক বড় একটা বিষয় এবং 6 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট তো থাকবে। সো এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। মনে করি একটা ফোন যখন আপনি লং টাইম ইউজ করবেন তখন কেনার সময় ডিসিশন নেওয়ার সময় এটা খুব কাজে দেয়। তার পাশাপাশি ফোনটার মেইন ক্যামেরা পারফরমেন্স আমার কাছে বেশ ভালো লেগেছে, স্পেশালি প্রপার লাইট কন্ডিশনে অনেক ভালো ছবি ওঠে। ইনফ্যাক্ট সেলফি ক্যামেরাটাও দুর্দান্ত লেভেলের। তার পাশাপাশি ফোনটাতে গেমিং করে আমাদের অনেক ভালো লেগেছে। যারা গেমিং করেন, মোটামুটি হেভি গেমিং না করলেও হালকা পাতলা বেশ ভালো লেভেলের গেম প্লে করে থাকেন, অনেক ফটোগ্রাফি করেন বা টুকটাক ভিডিও করেন, তাদের কাছেও কিন্তু এই ফোনটা ওভারঅল বেশ ভালো লাগবে। এবং ফোনটার সাউন্ড পারফরমেন্স আমাদের কাছে বেশ স্মুথ লেগেছে। আর IP54 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন থাকায় কিন্তু কমফোর্টেবলভাবে আমরা লং টাইম এই ফোনটা
ফোনটা শান্তিতে যদি বাইরে ধুলাবালু বা হালকা পাতলা বৃষ্টি ছিটাফোটা পড়ে তখনও কিন্তু ইউজ করতে পারবো। সো ওভারঅল আমার কাছে স্যামসাং গ্যালাক্সি A16 5G এই ফোনটা কাদের জন্য মনে হচ্ছে যদি আমি সেটা বলতে চাই, যারা মেইনলি ফটোগ্রাফি অনেক ফোকাস, লং টাইম কোনো একটা ফোন ইউজ করতে চাচ্ছেন, নিট অ্যান্ড ক্লিন ইউআই চান, তার পাশাপাশি ভালো চার্জ ব্যাকআপ পেতে চান, তাদের জন্য নির্দ্বিধায় আমি মনে করি অফিসিয়ালি স্যামসাং গ্যালাক্সি A16 5G একটা নেয়ার মতো ফোন। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে এই মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।